দর্শক আপনারা সালোয়ারটা আসলেই দেখবেন। আপনাদেরকে কাটিংটা দেখিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের সামন সাইড। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের হাইয়ের অংশটা। এটা হচ্ছে আমাদের নিচের পার্টটা। এটা হচ্ছে পায়ের মুহুরি। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা কলি দিয়ে দেবো। এই জায়গাতে আমাদের একটা কলি দিতে হবে জয়েন। দেখতে পাচ্ছেন? তাহলে কলিটা এখানে ২ টা কল্লি আছে। হ্যাঁ? এটা মানে কল্লিটা আমি মানে সেলাই দিয়ে আমি একদম ডাইরেক্ট বানিয়ে ফেলছি। আপনারা এভাবে সুন্দর করে আপনারা কলিটা লাগাইতে পারবেন। আচ্ছা, এটা আমরা আপনাদেরকে দেখাবো এখন। এই যে এখানে পার্ট আছে ২ টা। স্লাবের যে ২ টা পার্ট অংশ, একটা আমি আলাদা করে নেই। দেখেন, স্লাবের পার্টটা আলাদা করে নিচ্ছি। আপনারা ইয়া একটু ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা শিখতে পারবেন যে সালোয়ারটা কিভাবে সেলাই করতে হয়। আপনারা কাটিংটা দেখেছেন, এখন আপনারা সেলাইটা দেখবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের সেই সালোয়ারের যে ওটার ২ টা পায়ের মধ্যে এখানে একটা পা। দেখেন, এইটা হচ্ছে হাইয়ের অংশটা। দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো হাইয়ের অংশ। এই যে এখানে একটা মানে মার্কা দেওয়া আছে। আর এখান থেকে হচ্ছে আমাদের নিচের অংশটা। আমরা এটা মানে এভাবে যদি আমরা এভাবে আগে সেলাইটা আমরা সেকেন্ড লাইনটা মারি নেই। সেকেন্ড লাইনটা আমরা সেলাইটা করে নেই এখান থেকে। তবে দেখেন, আপনারা খুব সহজে এটা এই সলিটা লাগাইতে পারবেন। আপনাদের একটু ভালোভাবে দেখলে আপনারা এটা সুন্দরভাবে সেলাইটা করতে পারবেন। আচ্ছা, দেখেন এখানে আমি এখন এই যে আমাদের যে সেলারের যে এই অক্ষতা, এটা হচ্ছে আমাদের পায়ের মোহরি। তাহলে দেখেন, এখান থেকে আমরা হাইটে থেকে আমরা এখানে বেরিয়ে যাব। এখানে আমরা এই তো। এখানে আমরা সুন্দরভাবে এটা আমরা আ লুম করে নেব। দেখেন, আমাদের এই যে নিচের অংশটা থেকে আমাদের উপর থেকে আমরা জানি মেলার পর যতটুকু উঠতে চায় ক্লিয়ার করে নেব আমরা। তো দেওয়াল এখনো আসলে আরেকটা সেলাই দিয়ে দেবো। ঘুরিয়ে আনলে আপনাদের দিতে পারি। তাহলে একটু হাতে কুশনের দিকে একটু টান লাগবো। যেন আমাদের সেলাইটা লাগতেছে। যেন কোনো পিছে যায় সেলাইটা। ওইটা আমাদের সেকেন্ড লাইনটা মারা শেষ হয়ে গেল। দেখতে পারলেন? এখন ওভাবেই আমরা দেখেন আমি এই পাটা আপনাকে এখন দিতে পারি সেলাই দিয়ে নিলাম। মানে আপনাদের বুঝাতে সুবিধা হবে। এই যে আমাদের হাইয়ের অংশটা, এটা হচ্ছে আমাদের হাই। এই যে দেখতে পারলেন? এটা হচ্ছে আমাদের পাটা হবে। আমরা এখান থেকে উপর থেকে নিচের দিকে আমরা নিলে কিন্তু ভালো হয়। আচ্ছা, আমি আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি ওটা। এই যে নিচে তো মিল হয়ে গেছে। এখান থেকে আমি আমাদের সেলাইগুলো নিচ থেকে উঠে দেখাচ্ছি এটা। এভাবে আমরা সমান করে আমরা সেলাইটা দেবো। এই যে এখানে মার্কারটা দিয়েছি, মার্কার পর্যন্ত সেলাইটা আসবে। দেখেন, এখানে ঘুরে আবার সেলাইটা এখানে ডাবল সেলাই দিয়ে দেবো। এই দেখেন, সেলাইটা আমি এখন ডাবল দেবো এটা। এই যে। তারপর এখন দেখেন, এখান থেকে আমরা কল্লিটা খুব সহজে লাগাবো। দেখেন, এখানে আপনাদের এই যে এখানে একটা জয়েন্ট এই জয়েন্টটা কিন্তু না দিলেও হয়, কিন্তু এটাতে কাপড় শর্টের কারণে আমি এখানে জয়েন্টটা দিয়ে আমি কল্লিটা বানালাম। কিন্তু কল্লিটা আরেকটু বড় দিলে ভালো হইতো। কিন্তু এখানে কল্লিটা দিতে পারলাম না। দেখেন, এই যে কল্লিটা এভাবে জয়েন হবে। এই যে এখানে মিডল এটায়, দেখেন এটা মিডল। এখানে আমি এই জয়েন্টটা আর এই জয়েন্টটা আমি একসমান ধরি। দেখেন, এই যে এভাবে ধরলাম। এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন।
এরকম এভাবে ধরলে হবে কি, এভাবে আমাদের কলিটা সুন্দরভাবে বাঁকা দেবে। এখানে এই যে অংশ থেকে আমি এখানে এই জয়েন্ট থেকে জয়েন্ট ধরলাম, আর এখান থেকে আপনারা এই উপর থেকে নিয়ে আসবেন মিলেরা। এই যে এখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, দেখেন এই যে এখানে এটা মিলবে ধরলাম। একটু তার একটু দেখা যায় মানে তার লুজ করতে গেলে একটু কম বেশি হতেও পারে, কিন্তু আপনারা মিলাই দেবেন। ওখান থেকে আমি ওই দিক থেকে আমি এই দিক চলে আসতেছি, দেখেন। তো এখান থেকে ঘুরিয়ে আমি এখন পিছের থেকে আসতেছি। আর এখানে আপনারা দেখতে পারলেন যে আমি এটা লাগিয়ে থাকছি। তো আপনাদেরকে এভাবে দেখাই, দেখেন এটা কিন্তু আমাদের এই যে লাগা হয়ে গেছে। পলিটা কিন্তু শর্ট হয়ে গেছে, কিন্তু তারপর আমরা পলিটা দিলাম, না দিলে কিন্তু এই কাজ আমরা করি আরাম পাবে না। তারপর এখানে একটা আমরা চাপ ছেড়ে দিয়ে দেবো, দেখেন এখানে একটা আমরা চাপ দিয়ে দিয়ে দেবো, এই জায়গায় একটা চাপ দিয়ে দেবো যেন এটা একটু শক্তপোক্ত হয়। তো এটা তো কাপ বলে দিলাম। এখানে আমরা ভেতর দিয়ে যদি দুইটা ছেড়ে দিই তাও দিতে মানে পারি। কিন্তু এখানে স্নেক দিয়ে দিলাম, পাতলে এটা দিলে এখানে সুন্দর হবে। এই দেখেন এই যেটা হয়ে গেল, আমার ফল্লি লাগাটা কিন্তু এক সাইডে শেষ হয়ে গেছে। দর্শক দেখতে পারলেন এই যে আমার তল্লিটা হয়ে গেছে। এখন আমরা আর এক পায়ে তল্লিটা লাগাবো। দেখেন এটা আমরা যেমন এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এটা পা, আর এটা হচ্ছে আমাদের হাইয়ের অংশটা। তো এটা হচ্ছে আমাদের হাইয়ের অংশ। আমরা হাইটা একবারে আমরা দিয়ে নিতে চাই তাও নিতে পারবো। আর যদি যে না এখান থেকে মেডেল করে আমরা যদি ঘুরে নিতে চাই তাও নিতে পারবো। আপনারা এখন দেখেন এই যে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই যে মিডল যে চিহ্নটা, এখান থেকে আমরা যদি হবে এখান থেকে যদি ধরেন, এখান থেকে যদি এখান থেকে আপনারা এখান থেকে নিয়ে যান তাও চলে। কিন্তু এখানে যদি আমরা ডাইরেক্ট উপর থেকে নিয়ে আসি মিল করে, দেখেন ওখানে উপর থেকে সমান করে ধরলেও কিন্তু এক সমান হবে। এটা কিন্তু এভাবেই কাটাবো। এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু সমান হয়ে গেছে। এখন আমি এখান থেকে ধরবো, হুম, এই অংশটা এভাবে ধরলাম। এখন এভাবে দিতে থাকেন। এই যে মানে যে হিসেবে মানে এক পিঠ আমাদের মানে দাবাতে হয় কিন্তু একটু বেশি, এটা আমাদের দাবাতে হবে, না হলে কিন্তু আমাদের মানে কাপড়টা মানে ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন এখানে আমি মিলে নিয়ে আসলাম, কিন্তু এখানে আমার মিল মিল থাকতে হবে, দেখেন এই যে এটা মিলটা করতে হবে। দেখেন এখন ওখান থেকে আমি এই পাশ থেকে এইটা ঘুরিয়ে আবার এদিক থেকে নিয়ে আসতেছি। মেশিন আমাদের মানে সিলাই কোনো এখানে কাটাকাটি নেই, এক মানে এক সিলাই আমাদের এটা। তো একদম এবার শেষ করে আসতেছে এখন। কাজগুলো করা খুবই সহজ যদি আপনারা মনোযোগ সহকারে এগুলো মানে ভিডিওটা ভালো করে দেখেন। এখান থেকে আবার দেখেন এখানে মিলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মিল মানে কোনো কোনো সময় যদি আপনি এখানে টানতে কম বেশি করেন তাহলে কিন্তু এটা কম বেশি হয়ে যাবে, কিন্তু এটা যদি এক সমান আপনি সেলাই করেন কিন্তু এটা কম বেশি হবে না, এটা এক সমান হবে। আর এক সমানে রাখতে হবে এটা। এই যে হয়ে গেছে। এই হয়ে গেছে। এখন এটা ঘুরিয়ে আবার আমি এখানে চাপ সেলাই দেবো, যেমন এই সাইডটাতে কিন্তু এই যে এই অংশটাতে কিন্তু চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এই দেখে এই সাইডে কিন্তু চাপ সেলাই হয়েছে, কিন্তু এখন এই এটা লাগাইলাম, এটাতে এখন আমি চাপ সেলাই দেবো। দেখেন চাপ সেলাই এখানে কাপড়টা এই সাইডে নিয়ে নিলাম, এবার চাপ সেলাইটা দিয়ে দিলে আমাদের এটা খুবই শক্তিশালী হবে। এই দেখেন এটা আপনারা এভাবে ঘুরিয়ে নেবেন সুন্দর করে। আবারও যদি আপনার এখানে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা করবেন, তাহলে আমি হ্যাঁ আপনাদেরকে তার পরামর্শ দিতে পারবো। কেননা এই কোয়ালিটিটা কিন্তু এক একজনে এক এক রকম ভাবে লাগায়। আপনাদেরকে এভাবে লাগিয়ে তা দেখালাম যে আপনাদের এটা কি সহজ মনে হলো না কঠিন মনে হলো। আপনারা কমেন্টে এটা লিখবেন যেন আমি আপনাদেরকে
বুঝে বলতে পারি যে এটা কিভাবে লাগাতে হবে। আচ্ছা দেখেন এখন আমাদের স্লটটা কিন্তু দেখেন, স্লটটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন শুধু আমাদের ডাউনটা সেলাই বাকি আর হচ্ছে আমাদের প্লাস্টিক লাগা বাকি। দেখেন এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এটা স্লটটা সেলাই হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পায়ের বুঝলেন? এখন যদি আমরা এটা উল্টিয়ে নেই, আমরা উল্টিয়ে যদি নিই যদি, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। এই যে এটা নিলাম, এটা পাটা আমি এটা উল্টিয়ে নিচ্ছি। এই দেখেন, এবার পাটা উল্টিয়ে নিলাম। এখন এখানে আমাদের এই যে আমাদের দেখেন কলিটা কত সুন্দর ছেডিং হয়ে গেছে। কলিটা একটু শর্ট হলো কিন্তু তারপর আমাদের এই কলিটা মানে দিতেই হবে। না দিলে কিন্তু আমাদের শেপটা সুন্দর হবে না। আচ্ছা এটা হলো নিচের পায়ের অংশটা। এখন আমরা এখানে রাবার লাগাবো। রাবার লাগার জন্য আমরা এখানে একটা সেলাই আলদা সেলাই একটা দিয়ে নেই। তাহলে আপনাদের লাগাতে রাবারটা লাগাতে সুবিধা হবে। এটা কেটে গেছে এবং আপনাদের যারা নতুন একদম যারা ঘরে বসে কাজগুলো শিখতে চান তাদের জন্য ওই ভিডিওগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে। কেননা মানে একটা ধৈর্য ধরে আপনি যদি না দেখেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আর শিখার জন্য আপনাদের এই ধৈর্যটুকু রাখতে হবে এবং ভিডিওগুলো আপনাদের দেখতে হবে। আপনি যে ভিডিও দেখেন না কেন আপনার পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে আপনি শিখতে পারবেন। যেখানে আমি ভাঙার দেখলাম এটা আগে একটা বিয়ে নেই তাহলে আমাদের রাত্রিতে লাগাতে সুবিধা হবে। এই জিনিসগুলো দেখে দেখাচ্ছি। দেওয়ার পরে বিয়েরে বলতেছি তাদের মেশিন আছে অথবা অটো মেশিন আছে অথবা দর্জি মেশিন থাকলেও চলবে। আহ, ঘরে ঘরে অবশ্য দর্জি মেশিনটাই বেশি। এখন দর্জি মেশিনে কিন্তু কাজগুলো মনে করেন যে মানে যারা ঘরে কাজ করে তাদের দর্জি মেশিনটাই ভালো হয়। ওটাতে কোনো কারেন্টের ঝামেলা নেই, এগুলো মেশিন আমাদের গাওয়াতে হবে। এই কারণে আপনাদের মানে কম খরচের মধ্যে আপনারা কাজগুলো ঘরে বসে করতে পারেন। আর যাদের মনে করেন যে সমস্যা নেই তারা ওই রকম মেশিন একটা থাকলে ভালো, কাজ করতে একটু আরাম পাবেন বেশি, দ্রুত বডি পেছনে। আচ্ছা এখন আমাদের রাবারটা এটা কিন্তু রাবারটা আমরা এখন কিভাবে দেবো দেখেন। রাবারটা হচ্ছে এখান থেকে পর্যন্ত যেমন এনার হচ্ছে বডি হিসাবে কিন্তু আমাদের কোমরটা দিতে হয়। এনার পেটটা কিন্তু দেখা যায় কামিজের মাপ যেটা আছে সেটা মানে প্রায় 41-40 ইঞ্চির মতো। মানে আমাদেরকে কমপক্ষে এখানে এটা কমপক্ষে আমাদেরকে 25 ইঞ্চি দিতে হয়। তাহলে আমাদের রাবারটা মিলবে অবশ্য। রাবারটাও মিলবে এবং কমর ঠিক হবে। আমরা 25 ইঞ্চি দিয়ে দিলাম। 25-26 দেওয়া যায়। এই যে এটা দিয়ে দিলাম। এখন আমরা দেখেন আমরা কিন্তু মানে এই যে মানে এই যে কাপড়ের সঙ্গে এটা মিল করতে গেলে আমাদের কিন্তু কাপড় আর এই যে এলাস্টিক মানে একটা সমান করাটা কিন্তু সমান করলে কিন্তু এলাস্টিকটা লাগাতে ভালো হবে। কিন্তু তারপর আপনারা এইভাবে দেখে আপনারা এই যে এখান থেকে দেখেন এখান থেকে ধরলাম এই পর্যন্ত ট্রেনে একদম মানে বরাবর দেখবেন মিলে এই যে এলাস্টিকটা কিন্তু মিলবে। ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে এলাস্টিকটা জয়েন দিলেই এর উপরে উপরে জয়েনটা দিয়ে হবে। এভাবে জয়েনটা দিলে কিন্তু আমাদের এই এখানে আমাদের মানে মোটাটা কম হবে। দেখেন এখান থেকে আমরা এখানে এটাতে জুড়ে দিলাম। আবার তৃতীয় করে এখান থেকে লাভ ফিরে দেয় তখন এই যে মানে অ্যাঙ্গেল পরে পুরো সিলের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা এখন আমাদের দেখেন এলাস্টিকটা কিন্তু এক সমান আছে। আর যদি উল্টা উল্টি করে লাগান তাতে কিন্তু প্যাঁচ খেয়ে যাবে। হ্যাঁ, চারপাশে প্যাঁচ খেতে কিন্তু আপনি এলাস্টিক লাগাতে পারবেন না। ওই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা তারপর এখন দেখেন এখানে আমরা এই কাজ করবো কি জানেন? এই যে এটা এলাস্টিকটা এখানে ধরবো। ধরার পরে এটা আমরা এইভাবে আমরা দিয়ে দেবো। কিন্তু এখানে আমরা এখন যে সেলাইটা দেবো এলাস্টিকের মধ্যে কিন্তু সেলাইটা ফালা করা। এলাস্টিক থেকে কিন্তু একটু অ কাপড়টা বেশি নিয়েছি। এই যে যেন আমরা এলাস্টিকের কাপড়টা না পড়ে আর এলাস্টিকে যেন ফ্রি থাকে। আর পরবর্তীকালে এলাস্টিকে আমরা সেলাইটা দেবো।
এখানে আমরা একটা সেলাই দিয়ে আমরা শুধু আগে এলাস্টিকটাকে আটকে নিচ্ছি। দেখেন এটা আটকে নিলাম। ভিডিওটা আপনাদের লং হচ্ছে কিন্তু আপনারা পারবো ভিডিওটা আপনারা পুরোটা দেখেন এভাবে, তাহলে আপনারা দেখা যায় কাজটা পুরো কমপ্লিট কাজটা আপনারা দেখতে পারলেন এবং কাজটা আপনারা করতে পারবেন। সাহস করে আপনারা কাজগুলো করবেন। আপনারা যারা নতুন শিখতে চাচ্ছেন তারা মনে করেন যে একটা কেচি নিয়ে নেবেন, একটা পিকা নিয়ে নেবেন, হ্যাঁ? তারপর মানে চক নিয়ে নেবেন, চক পাওয়া যায়, চক আপনারা নিয়ে আসবেন। তারপর মনে করেন যে একটা স্কেল নেবেন, মানে স্কেল দিয়ে আপনাদের যে ড্রয়িংটা করতে হয়, ওই স্কেল নেবেন একটা, বাঁকা স্কেলটা নিয়ে নেবেন। দর্জি মানে দর্জির কথা বললে হবে যে দর্জি পার স্কেল যে স্কেল লাগে দোকান থেকে চাইলে পেয়ে যাবেন। মানে এই যে এলাস্টিকটা আমি এখানে লাগাচ্ছি, পুরোটাই কিন্তু আমি এভাবে লাগাচ্ছি। এলাস্টিকের প্রতি কোনো সেলাইটা যেতেছি না। মানে এলাস্টিকের সেলাই দিলে কিন্তু আমি এটা ঘুরাইতে পারবো না। এই যে মানে কাপড়টা ছড়াইতে পারতাম না অতক্ষণে। মানে এলাস্টিকে লাগার নিয়ম হচ্ছে এটা। তারপর অনেকে অনেক নিয়মে লাগায়। কিন্তু আমার কাছে এটা সহজ মনে হয়। এখন আমি যেটা সেলাই করছি আমি মানে কান দিয়ে আমি মনে করেন যে ও মানে আলাদা করে কি এখানকার এক জায়গায় কাপড় আরেক জায়গায় খোয়াইতে পারবো। আর যদি আপনি এলাস্টিকের সেলাইটা ১ম দিয়ে ফেলতেন, তাহলে এলাস্টিকটা আপনি খোয়াইতে পারতেন না। এক জায়গাতে মনে করেন যে যদি লোম বেশি করতে পারছো, কোনো জায়গায় মানে লোম পড়তো না, তাহলে খাওয়া টাকা যেত। আর ওভাবে নেওয়ার পরে আপনার একটা সেলাই দিয়ে আটকিয়ে আপনারা এখানে এখন একটা সেলাই যান আর ২ টা সেলাই যান। হাওয়াই এলাস্টিকের সঙ্গে সেলাইটা হয়ে গেল। ওরা এই এলাস্টিকটা লাগাও অনেকে অনেকভাবে লাগায় কিন্তু আপনাদের কার কেমন কোনটা লাগে সেটা আপনারা একটু বলবেন। আচ্ছা দেখেন এখানে এই যে আমাদের এলাস্টিকটা লাগা হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো জড়ো হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন যে একদম নাই। তাহলে এখন আমরা কি করব? এখানকার কাপড়টা অন্যদিকে নিয়ে যেতে পারবো দেখেন। এই যে এখন আমি এটা টান দিয়ে দিতেছি। যে পুরো যে কি হোসটা আমি এখন সরাইতে চেষ্টা করতেছি। দেখেন মানে টান দিয়ে একদম, একদম প্লেন হয়ে গেছে। কিন্তু আমি এখন ছেড়ে দেব। দেখেন যে সব জায়গায় কুচিগুলা কিন্তু এক সমান পড়ে গেছে। এখন আমি এখানে প্লাস্টিকের উপর সেলাই দিতে পারি। এখন আমি এখানে ধরতে পারি। এখানে আমি একটা সেলাই দিলে একটাও দিতে পারি অথবা ২ টা সেলাই ২ টা দিতে পারি। এখানে আমি ২ টা সেলাই দেবো। দেখেন একটা একটু উপরের দিকে দিচ্ছি একটু। এই দেখেন। এবং এখানে ৮ ফিটের উপরে একটু দেখছি। হলো। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। মানে আপনারা যদি দেখতে, দেখতে ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু আপনাদের এটা আপনি অ্যা কাজটা সম্পূর্ণ দিতে পারবেন না। মনোযোগ সহকারে দেখেন। যদি একদম মনে করবেন এটা টেনে ধরে একদম সোজা করে আপনার তেলটা দেবেন। আর কোন সময় যদি মানে দেখা যায় যে এলাস্টিক হচ্ছে না, আনার পরেও যেমন এলাস্টিকে মানে ও পোজ পোজ পড়তেছে, তা এটা পড়তে পারে। এটা তো কোনো সমস্যা হবে না। কারণ এলাস্টিকটা কোমরে কিন্তু পোজটা বেশি পড়তে পারে। এটা আমাদের লক্ষ্য হলো আমাদের সেলাইটা সুন্দরভাবে দিতে হবে। আচ্ছা এটা হয়ে গেল। দেখতে পারলেন প্লাস্টিকটা মোটামুটি একটু ভালো লাগতেছে। কিন্তু এখানে যখন আরেকটা সেলাই দেবো, ওখানে আরো একটু ভালো লাগবে। এখানে আরেকটা সেলাই দিচ্ছি এখানে। এই যে দিয়ে দিলাম। এই যা রাইট মিলের কাজগুলো করা খুবই সহজ। এটা আপনার প্লাগ কয়েকজন এগুলো আপনার খুবই একবারে সহজে বানাইতে হবে আপনার ঘরে বসে। এটি সহজ করে কাপড় নেবেন। হলো ২.৫ গজের মতো কাপড় আনবেন। ২.৫ গজ অথবা ৫ টাকা ২ টা। যদি আপনার ৩০-৪০ বানাইতে ৪০ বানাই দিল তাহলে ২.৫ গজ কাপড় নেবেন এখানে পায়। দেখতে পারলেন এই যে আমাদের এলাস্টিক সেলাই দেওয়াটাও কিন্তু হয়ে গেল। ওই দেখতে পারলেন এখানে দেখেন কত সুন্দর এলাস্টিকটা কিন্তু সুন্দর হয়েছে। এখন এটা আমরা আরেকটু যদি এখানে এভাবে
একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করে দেখেন। এভাবে নিয়ে একটা এই যে মিলিয়ে একটা চিপ দিবেন। আবার এই যে এখানে আরো সুন্দর হয়ে গেছে। দর্শক, তাহলে এখন আমাদের উপরের অংশটা কিন্তু হয়ে গেছে। দেখেন, এই যে আমাদের উপরের অংশটা কিন্তু শেষ। এই দেখতে পারলেন? এখন আমরা ওই যে নিচের যে অংশটা এখন আমরা এটা হ্যাম সেলাই দেবো। এটা হ্যাম সেলাই দেবো দেখেন। ওই এখানে ২ টা ভাঙা দেবো। একসঙ্গে আমরা দিতে পারি। যদি একসঙ্গে যদি দিতে না দিতে একটা করে ভাঙা দিয়ে সেলাই দিয়ে নিতে পারবো। এখানে আমি ২ টা ভাঙা একবারে দিলাম কিন্তু ১ পিঠে সেলাইটা দিচ্ছি। এটাকে হ্যাম সেলাই বলে উর্দু ভাষায়। এই হ্যাম সেলাই দিচ্ছি। এই দেখুন। ও এখন হয় না দাদা? মানে আমাদের কালকে আছে। আ তার এটা তো আবার কারিগর আবার ২ দিন থেকে একটু অসুবিধা তো। দিতেছে না। ডেট দেওয়া পড়ছে তার ডেট জামাইকে তারা বানিয়ে রাখবেন কাউকেও ফুটপাত কি ওই দিন মারে স্পিকার ডুম দিবি নামুন কবে বিয়ে আধেকে হাত একদম পড়াস পরে দেখো এই যে হামটা ওটা তো করে ফেলছি এখন এই যে এটাও করলাম আমাদের স্লোয়ার কাঙ্ক্ষিত স্লোয়ারটা আমাদের পুরা সেলাই হয়ে গেল। এখন আমরা এখানে একটা আমাদের যে এটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটা হলো লাগিয়ে নেই কারণ আপনাদের মানে এটা হচ্ছে লেজার কাপড় আর এটা আমাদের সম্পূর্ণ লাগাইতে হয় না আটকে দিবা। দর্শক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যটা জানাবেন। ওইগুলো কাজগুলো শিখতে চাইলে আপনারা এগুলো আপনাদের ওভাবেই দেখতে হবে, তাহলে আপনারা শিখতে পারবেন। দেখুন এই যে আমাদের সালোয়ার সেলাই হয়ে গেছে, পাজি সালোয়ার।